প্রতিদিন কত জওয়ান মরে যায়, কত কোলের বাচ্চা কবরে যায়। আহা, একটা আইসিইউর অভাবে এখন কত বাচ্চা হামে আক্রান্ত আমাদের বাংলাদেশে। একটা আইসিইউর মানে একটা আইসিইউতে ঢুকাবে, আইসিইউর ব্যবস্থাপনা নাই, পায় না। কালকে পত্রিকা আসছে, একটা বাপ একটা কোলের বাচ্চা বুকে জড়াইয়া রাখছে। এই বাপটা 7টা হসপিটালে আইসিইউর তালাশে পাগলের মতো দৌড়াইতেছে। এই সময় তার মোবাইলে কল আসছে, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চাটা নিয়ে যান। আমার মাদ্রাসার একজন শিক্ষক, এই 15 দিন হয়, ভালো আলেম মাওলানা, ওরে 8 মাসের বাচ্চা এই হামে আক্রান্ত হইয়া আপনার আইসিইউ আমি সহ খুঁজছি। আমি নিজে, আমার পরিচিত কত ডাক্তার আছে, ওনাগুলোর কথা বলছি, ঢাকায় মোহাম্মদপুর, শ্যামলী, ওইখানে পর্যন্ত খবর নিছি। ওই যে হুজুর আইসিইউ মিলাই এই চাইতেছি, হুজুর চাইতেছি, চেষ্টা করছে। সর্বশেষ একটা হসপিটালে মিলাইছে কুমিল্লা। আপনার বিশ্বাস করেন, বাচ্চাটাকে এরকম ঘরটা, এই যে ঘর, এটা দেখা যায় হসপিটাল, এখান পর্যন্ত আনছে, মানে এখন শুধু নামাবে, এই সময় বাচ্চাটা মারা গেছে। মানে আর ঢুকাইতে পারছে না, দেখা যায়, মানে হসপিটালটা দেখা যাইতেছে, মানে এরা রেডি করে রাখছে সব, তারাই রয়েছে, মানে নামাইবো অ্যাম্বুলেন্স থেকে। এই সময় বাচ্চাটা মারা গেছে। এই আর মনে 1.5 মিনিটও লাগবে না, 2 মিনিটে। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দিলে লাভ কি? আল্লাহকে ভুলে গেলে লাভ কি? আল্লাহকে ভুলে পেলাম কি? নামাজ না পড়ে আমাদের জীবনের অর্জন কি? জিন্দেগির সব অর্জন তো আল্লাহর থেকে আসে, আর তিনি আমার জন্য নামাজ ফরজ করেছেন। বান্দা যখন একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন, হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয়, সে তখন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আপন হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ তখন এরকম পিঠে, মাথায়, পিঠে হাত বুলায় দেয়। আল্লাহ যেন কুদরতি হাতগুলো আদর করে দেয়। মাশাআল্লাহ, নিস আমার সেজদা দিলা, আমি খুশি হলাম। হাদিসে আছে, বাবা তোমরা অনেক ছেলে বাপ, হাত জোড় করে বলি, আমরা ছবি তোলার জন্য হুড়াহুড়ি করো না, ধাক্কা ধাক্কি করার কি দরকার? আমরা কি হবে? যদি বলো তোমার কোনো ফায়দা হবে আখেরাতে, তো চলো তোমরা বলো ছবি তো, আমি একবার যতক্ষণ দরকার আমি দাঁড়ায় থাকবো, তুমি একজন করে আমার সাথে ছবি উঠাই, কিন্তু আগে বলো আখেরাতের কি ফায়দা হবে, কবরের কি ফায়দা হবে, আগামী জীবনের তোমার কি ফায়দা হবে? যদি সেটা বলো, কোনো ফায়দা হবে ভাই? বলে না কোনো ফায়দা হবে? তাহলে